রাজ্য রাজনীতিতে উন্নয়ন এখন আর কেবল প্রশাসনিক শব্দ নয়, এটি রাজনৈতিক ভাষ্যের কেন্দ্রীয় অস্ত্র। একদিকে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস সরকারের 15 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হচ্ছে সভা সমাবেশে, প্রচারপত্রে, সামাজিক মাধ্যমে। অন্যদিকে সেই দাবির বিরোধিতা করে মাঠে নেমেছে বিজেপি। রবিবার দুপুরে বিধাননগরে সেই রাজনৈতিক টানাপোড়েন নতুন মাত্রা পেল। তৃণমূল সরকারের উন্নয়নের পাঁচালির পাল্টা হিসেবে ভাঙা রাস্তায় বসে মিথ্যাচারের পাঁচালি পাঠ করল বিজেপির যুব শাখা। ঘটনাস্থল বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের সামনে বেহাল রাস্তা। অভিযোগ, বাজেটে বরাদ্দ থাকা সত্ত্বেও সংস্কার হয়নি রাস্তা, বরং উন্নয়নের নামে চলছে ভাঁওতাবাজি। এই ঘটনাকে কেন্দ্র করে বিধাননগরের রাজনীতি সরগরম। উন্নয়নের বাস্তবতা বনাম উন্নয়নের প্রচার, এই বিতর্ক আবারও সামনে এলো। দেখুন ভিডিও। রাস্তাঘাটে বেহাল দশা, চুরি দেখে রাজ্যবাসীর শুধুই হতাশা। বলেছিল চাকরি দেবে ডাবল ডাবল, চা ঘুগনি বেচে ফুটপাত করছে দখল। বালুচোর কয়লা চোর টিপলচরের ভিড়, মেয়েদের সুরক্ষায় ধরেছে চির। রবিবার দুপুরে বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের সামনে জমায়েত করে বিজেপি যুব মোর্চা। নেতৃত্বে ছিলেন বিধাননগর বিজেপি যুব মোর্চার স্থানীয় নেতারা। তাদের দাবি, স্কুলের সামনের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল, খানাখন্দে ভরা, বৃষ্টির সময় জল জমে থাকে, শুকনো দিনে ধুলো ওড়ে। প্রতিদিন 1000-এরও বেশি ছাত্রছাত্রী যাতায়াত করে এই পথ দিয়ে, অথচ সংস্কারের উদ্যোগ নেই। এরই প্রেক্ষিতে রাস্তার উপর বসে তারা প্রতীকী প্রতিবাদে মিথ্যাচারের পাঁচালি পাঠ করেন। উন্নয়নের দাবিকে কাগুজে সাফল্য বলে কটাক্ষ করা হয়। তৃণমূল কংগ্রেসের দাবি, গত 1.5 দশকে রাজ্যে একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়িত হয়েছে। রাস্তা, সেচ, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, প্রতিটি ক্ষেত্রেই দৃশ্যমান অগ্রগতি। দলের বক্তব্য, বিধাননগর কর্পোরেশন এলাকায়ও একাধিক রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, পার্ক উন্নয়ন এবং নাগরিক পরিষেবার আধুনিকীকরণ হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন জনসভায় দাবি করেছেন বাংলা উন্নয়নের রোল মডেল। তার বক্তব্য, কেন্দ্রীয় বঞ্চনার মধ্যেও রাজ্য সরকার উন্নয়নের কাজ থামায়নি। বিজেপির দাবি, উন্নয়নের প্রচার যতটা জোরালো, বাস্তবতা ততটাই প্রশ্নবিদ্ধ। বিশেষ করে বিধাননগরের মতো নগরাঞ্চলে বহু রাস্তা এখনও সংস্কারের অপেক্ষায়। 13ই ফেব্রুয়ারি বিধাননগর কর্পোরেশনের বাজেট পেশ হয়েছে। সেই বাজেট নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি যুব মোর্চা। তাদের অভিযোগ, রাস্তাঘাট সংস্কারের জন্য বরাদ্দ অর্থ যথাযথভাবে ব্যবহার হয়নি। বিজেপির স্থানীয় নেতৃত্ব সরাসরি অভিযোগ করেছেন, কর্পোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী বরাদ্দ অর্থ আত্মসাৎ করেছেন। যদিও এই অভিযোগের পক্ষে এখনো পর্যন্ত কোনো প্রামাণ্য নথি প্রকাশ করা হয়নি। বিজেপি নেত্রী মলি পাল কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। রাস্তায় বসে পাঁচালি পড়তে বাধ্য করছে আমাদের এই সরকার। কেন এখন চারিদিকে দেখছি অটো নিয়ে, টোটো নিয়ে প্রচার চলছে এই রাজ্য সরকার নাকি 15 বছরের উন্নয়নের পাঁচালি। তাই জনগণকে যে মিথ্যা জানাচ্ছে, যদিও জনগণ সমস্ত রাজ্যবাসী জেনে গেছে যে এই 15 বছরে এই রাজ্য সরকারের ব্যর্থতার কাহিনী, তবুও আমরা এই উন্নয়নের পাঁচালি নয়, এই সরকারের ব্যর্থতার পাঁচালি নিয়ে আমরা বসেছি জনগণকে জানানোর জন্য যে এই সরকার 15 বছরে কি কি করেছে, কি কি করেনি, কি কি করা উচিত ছিল, কি কি প্রতিশ্রুতি দিয়ে এই সরকারে এসেছিল, সেই সব পাঁচালি নিয়ে আজকে আমরা জনগণকে জানাচ্ছি। এখানে দেখুন যে রাস্তাঘাটের কি অবস্থা, টাকা চুরি করে করে যে স্যাংশন হয়, যে টাকা পয়সা সমস্ত কিছু এই সরকার লুটে নিচ্ছে, জনগণের ট্যাক্সের টাকায় লুটে নিচ্ছে। তাই আমরা এই পাঁচালি শুধু ব্যর্থতার পাঁচালি নয়, আমরা আগামী দিন আমাদের বিজেপি সরকার এলে, আসার আগেই আমি বলছি, বিজেপি সরকার এলে যে উন্নয়ন হবে সেই পাঁচালি কিন্তু আমরা অবিলম্বে সামনের দিন পড়তে শুরু করব। এবং সেটাই হচ্ছে আমাদের জনগণকে জানানো যে আপনারা এই মিথ্যা সরকারের আর ভণ্ডামিতে পা দেবেন না, প্ররোচনায় পা দেবেন না। পাঁচালি হচ্ছে এমন একটা জিনিস, আমরা লক্ষ্মীর পাঁচালি, বিভিন্ন পাঁচালি পড়ে থাকি ঘরে ঘরে ঠাকুরের কাছে। সেই পাঁচালিকে নিয়ে যেভাবে উনি রাস্তায় মিথ্যাচার করছেন, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা ওনার ব্যর্থতাটা জনগণের সামনে দেখাবো এবং আমরাও কিন্তু ওই পাঁচালি পড়ব। বিজেপির যুব মোর্চা কর্মী সঞ্জয় পয়রা, যিনি এখানে উপস্থিত ছিলেন এই বিক্ষোভ কর্মসূচিতে, মিথ্যার পাঁচালি কর্মসূচিতে, তিনি কি বলছেন শুনে নিন। এই রাজ্যের সরকার বড় বড় সব
লক্ষ 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 টাকা দিয়ে হোর্ডিং লাগিয়েছে সারা পশ্চিমবাংলায়, যে রাজ্যের সরকারে গৌরবোজ্জ্বল 15 বছর আর উন্নয়নের পাঁচালী, তারা টোটো করে করে সব জায়গায় পড়ছে। দুর্দশার 15 বছর আর মিথ্যার পাঁচালী। এই রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত মিথ্যা কথা বলেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো কিছু করেনি। আপনি বলুন তো, সামনে একটা স্কুল, প্রত্যেক দিন 1000, 1200, 1500 ছাত্রছাত্রী, ছোট ছোট ছাত্রছাত্রী সকালবেলা আসে, রাস্তাঘাটের এই অবস্থা কেন? মেয়র কৃষ্ণা চক্রবর্তী পরশুদিন বিধাননগর কর্পোরেশনের বাজেট পেশ করেছেন, উদ্বৃত্ত বাজেট দেখিয়েছেন, অথচ সেখানে রাস্তাঘাট নিয়ে ফলাও বড়াই করেছেন। রাস্তাঘাটের টাকাগুলো যে খেয়েছেন সেটা বলছেন না। সব কটা চোর, সব কটা পয়সা খেয়েছে, রাস্তাঘাটে পয়সা খেয়েছে, নিকাশি ব্যবস্থায় পয়সা খেয়েছে, ড্রেন পরিষ্কার করতে গিয়ে পয়সা খেয়েছে, ফুটপাত দখল বেআইনিভাবে করতে গিয়ে পয়সা খেয়েছে। এরা সব চোর, সব পয়সা খেয়েছে। বিধায়ক তো নিয়োগ দুর্নীতিতে জড়িত। সেই কারণে কি আপনারা এইসব তুলে ধরার জন্য একবারে মিথ্যার পাঁচালী আমরা পড়ছি। রাজ্য যুব মোর্চার পক্ষ থেকে আমরা মিথ্যার পাঁচালী পড়ছি, মানুষকে সচেতন করছি যে গৌরবোজ্জ্বল 15 বছর না, এটা হতাশার 15 বছর, দুর্দশার 15 বছর। সেই জন্য আমরা মিথ্যার পাঁচালী মুখ্যমন্ত্রী পড়ছি। এটা প্রতিবাদস্থল বিধাননগর মিউনিসিপ্যাল স্কুল। স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিন প্রায় 1000 বা তার বেশি ছাত্রছাত্রী এখানে পড়তে আসে। অভিভাবকদের একাংশের অভিযোগ, বর্ষাকালে রাস্তার জলাবদ্ধতা চরম আকার নেয়, ছোটদের স্কুলে পৌঁছতে সমস্যায় পড়তে হয়। আমার সহকর্মী অরিন্দম এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন দেখুন। বিধাননগর বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে এক অভিনব বিক্ষোভ পদ্ধতি। রবিবার দুপুরে বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের সামনে তারা জমায়েত হয় এবং সেখানে রাস্তার ওপরে বসে তারা মিথ্যাচারের পাঁচালী পড়তে থাকেন। অর্থাৎ রাজ্য সরকার এই মুহূর্তে বিভিন্ন জায়গায় তাদের যে 15 বছরের উন্নয়ন কর্মকাণ্ড, সেই উন্নয়ন কর্মকাণ্ডের যে সূচি, সেই সূচি তারা প্রচার করা শুরু করেছে এবং সেই সূচি, যে উন্নয়নের যে প্রচার, সেই প্রচারকে কটাক্ষ করেই কিন্তু এদিনের এই বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে অভিনব বিক্ষোভ পদ্ধতি। তারা রাস্তার উপরে বসে পড়ে এবং বসে তারা পাঁচালী পড়তে থাকে। তবে সেই পাঁচালী মিথ্যাচারের পাঁচালী বলে তাদের দাবি। তাদের বক্তব্য যে রাজ্য সরকার তাদের যে পাঁচালী প্রকাশ করেছে তা মিথ্যাচারে ভরা এবং সরাসরি তারা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছে এবং করে তারা বলছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে এবং তার যে প্রচার সে সম্পূর্ণ মিথ্যা। সেই জন্যই তারা রাস্তায় বসে সেই মিথ্যাচারের যে পাঁচালী, সেই পাঁচালী তারা পড়ছে। এই অভিনব বিক্ষোভ পদ্ধতি। পাশাপাশি তাদের আরো দাবি যে ইতিমধ্যেই বিধাননগর কর্পোরেশনে বাজেট পেশ হয়েছে, সেই বাজেটে রাস্তা উন্নয়নের জন্য যে টাকা দেখানো হয়েছে সেখানে উদ্বৃত্ত টাকা দেখানো হয়েছে, অথচ তাদের দাবি যে সেখানে কৃষ্ণা চক্রবর্তী কিন্তু সেই টাকা নিজে ব্যক্তিগতভাবে আত্মসাৎ করছে। ঠিক এমনটাই অভিযোগ করছে বিধাননগরের বিজেপি যুব মোর্চার যারা কর্মী, তারা যে সেই টাকা আত্মসাৎ করছে এবং সেই জন্য বিধাননগরের যে রাস্তা, সেই রাস্তার বেহাল দশা। তারা বিধাননগর মিউনিসিপ্যালিটি স্কুলের সামনে বসে তারা দেখাচ্ছে যে সেই স্কুলে প্রতিদিন 1000-এরও বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করতে আসে, অথচ সেই স্কুলের সামনের যে রাস্তা, সেই রাস্তার বেহাল দশা। এইরকম একাধিক তাদের বক্তব্য এবং একাধিক তাদের দাবি, সেগুলোই তারা লিপিবদ্ধ করেছে এবং সেগুলোকেই তারা মিথ্যাচারের পাঁচালী বলে সেগুলোকেই তারা এদিন পাঠ করে এবং যে জায়গায় তাদের যে রাজ্য সরকারের যে প্রচার, অর্থাৎ রাজ্য সরকারের উন্নয়নের যে বক্তব্য এবং সেখানে যে মিথ্যাচারের বক্তব্য বলে তারা দাবি করছে, সেই বক্তব্যগুলোই কিন্তু তারা এদিন তুলে ধরে এবং রাস্তার উপরে বসে, অর্থাৎ যে বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের সামনে যেখানে ভাঙা রাস্তা রয়েছে, সেই রাস্তার উপরে বসে তারা কিন্তু এদিন এই বিক্ষোভ প্রদর্শন করে। এক অভিনব বিক্ষোভ পদ্ধতি। এদিন দুপুরবেলায় বিজেপির যে বিধাননগরের যুব মোর্চা, তাদের পক্ষ থেকে কিন্তু এই বিক্ষোভ পদ্ধতি, অর্থাৎ এই মিথ্যাচারের যে পাঁচালী বলে তারা দাবি করছে, সেই পাঁচালী পাঠ করা হয়। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।